বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলব গ্রিনল্যান্ড নিয়ে। যে গ্রিনল্যান্ডটা হচ্ছে উম, অবস্থানগতভাবে আমেরিকায় অবস্থিত, কিন্তু শাসনভার হিসেবে এটা ডেনমার্কের কাছে। এর শাসনভার যে এর যে পররাষ্ট্রনীতি, এর যে হচ্ছে কন্ট্রোলার, এটা হচ্ছে ডেনমার্ক। এটা ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। এই জায়গায় হচ্ছে এর পশ্চিমে কানাডা এবং পূর্বে হচ্ছে ইউরোপীয় যে দেশগুলো রয়েছে এটা অবস্থিত, এবং এটা হচ্ছে প্রায় 80% বরফে আচ্ছাদিত। ওকে, আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলতে চাই। আমরা বলেছি যে ডোনাল্ড ট্রাম্প 2025 সালের জানুয়ারি মাসের 20 তারিখে তিনি ক্ষমতা নেন, এবং ক্ষমতা নেওয়ার পরই কিন্তু তার মাঝে একটা হচ্ছে দেখেছি যে তার মাঝে একটা অ্যাট্রাকটিভনেস দেখেছি, যে তিনি হচ্ছে গ্রিনল্যান্ডের প্রতি আকর্ষিত হয়েছেন, এবং তিনি হচ্ছে অনেক সময় হচ্ছে গ্রিনল্যান্ডে যে তিনি তার জামাতাকে পাঠিয়েছেন গ্রিনল্যান্ড তিনি কিনে নেবেন, লাইক দ্যাটস, এরকম যে কথাবার্তা হচ্ছে। এবং তিনি কিন্তু অবশেষে হচ্ছে আমরা দেখলাম যে ভেনেজুয়েলাতে হচ্ছে তিনি যে তেলের জন্য কিন্তু তিনি হচ্ছে ভেনেজুয়েলার যে বর্তমান রানিং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে হচ্ছে উঠিয়ে নিয়েছেন তার হচ্ছে ডেল্টা ফোর্সের মাধ্যমে, রাইট? দ্যাটস এই যে তিনি তার যে ডেল্টা ফোর্সের মাধ্যমে তিনি উঠায় নিয়ে আসলেন। ঠিক এমন সময় এখন তিনি যে ডেনমার্ককে তিনি হচ্ছে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন যে আমাকে এটেনি হও, আমাকে কি দিতে হবে, আমাকে গ্রিনল্যান্ড আমাকে দিতে হবে। এটা তো বলে রাখা ভালো যে গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, এবং হচ্ছে এই অঞ্চলে হচ্ছে অনেক খনিজ রয়েছে। এবং আমি আমি বলি যে এইখানে কেন আসলে ট্রাম্প এখানে কেন হস্তক্ষেপ করতে চায়। এখানে তো বিভিন্ন রিজন রয়েছে। এই জায়গাটা হচ্ছে তো ভবিষ্যৎ যে তো বাণিজ্য হবে, এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট অফ যে এশিয়া এবং হচ্ছে ইউরোপের জন্য। এবং ওই জায়গায় হচ্ছে এই গ্রিনল্যান্ডের মধ্যে রাশিয়া এবং হচ্ছে চায়নার একটা আনাগোনা আছে। দ্যাটস ওয়াই এই জায়গায় ট্রাম্প মনে করে এটা যে যুক্তরাষ্ট্রের জন্য একটা কনসার্নের বিষয়। অন দ্য আদার হ্যান্ড, যে এই জায়গাতে যে কয়েকটা জিনিস রয়েছে, একটা হচ্ছে যে এই জায়গাতে যে প্রচুর পরিমাণ হচ্ছে ন্যাচারাল রিসোর্স রয়েছে, যেমন যে দামি দামি যে রিসোর্সগুলো, পেট্রোলিয়াম থেকে শুরু করে একদম ইউরেনিয়াম পর্যন্ত সবগুলাই কিন্তু এই গ্রিনল্যান্ডের মধ্যে আছে। এবং ইদানিং হচ্ছে যে আবহাওয়ার যে পরিবর্তনের ফলে যে বরফগুলা গলতে শুরু করছে, এর ফলে কি হবে, এর মধ্যে যে ন্যাচারাল রিসোর্স রয়েছে এগুলা কালেক্ট করতে খুব ইজি হয়ে দাঁড়াবে। এবং হচ্ছে এগুলা কিছুই ট্রাম্প চায় না। আসলে ট্রাম্প চায় যে এই জায়গা থেকে হচ্ছে রাশিয়া এবং চায়নার যে যে তাদের যে নজরদারি, রাশিয়া এবং চায়নার যে সৈন্যদের বা তাদের বাণিজ্য বা হচ্ছে তাদের ইন টোটাল যে যে হচ্ছে কি নজরদারি, এটা কিন্তু সহজ হবে। দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে ডেনমার্কের গভর্নর এবং হচ্ছে যে ডেনমার্কের প্রেসিডেন্ট, তিনি বলতেছেন যে যে আমাদের সাথে তো যুক্তরাষ্ট্রের চুক্তি আছে, যে আমরা হচ্ছে যুক্তরাষ্ট্র যত খুশি পাঠাতে পারবে, যে এই জায়গাতে তারা কি তাদের যে সৈন্য নিয়ে আসতে পারবে। কিন্তু ট্রাম্পের কথা না, আমি একেবারে এটা নিয়ে নেব। ট্রাম্প হচ্ছে এটার জন্য পাগল হয়ে আছে, কিন্তু এটা এটা দিবে না। হ্যাঁ, এটা 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 একদম দিবে না, ট্রাম্প একদম দেবে না। এবং শুধু তাই নয়, হচ্ছে যে ট্রাম্প বলেছেন এটা যদি না দেওয়া হয় আমি জোরপূর্বকভাবে নিব। এবং হচ্ছে তিনি কি করেছেন, এটার জন্য তিনি বিভিন্ন হচ্ছে ডেনমার্কের সাথে যাদের যাদের তো ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের প্রত্যেকটা দেশের যে পণ্য যেগুলো আমেরিকায় রপ্তানি হবে, সেই পণ্যের উপর কিন্তু 10% শুল্ক আরোপ করেছিলেন, যেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে সেটা চালু হবে, এবং এটা বাড়তে বাড়তে একসময় কিন্তু এটা 25% পর্যায়ে চলে যাবে। এটা একটা কথা বলছে। আর ডেনমার্কের প্রেসিডেন্ট তিনি বলেছেন যদি এই জায়গায় যুক্তরাষ্ট্র তার সামরিক যে হস্তক্ষেপ করে বা ইন্টারফেয়ার করে, তাহলে এখানে তো নেটো ভেঙে যাবে, এবং নেটো ভাঙার একটা হচ্ছে যে কনসার্ন রয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে পশ্চিমা যে শক্তিগুলো রয়েছে এদের মাঝে একটা বিভাজন সৃষ্টি হবে।
দেশে এটা যে করতে হচ্ছে তিনি মানা করছেন। এখন দেখা যাক হচ্ছে আমেরিকা আসলেও কী করে এবং হচ্ছে তাদের যে পররাষ্ট্রনীতিতে কী আছে। আমরা জানি হচ্ছে এর আগেও তিনি হচ্ছে মাদুরোকে যে তার দেশ থেকে উঠিয়ে নিয়ে গেছিল এবং তার উল্টাপাল্টা যে পররাষ্ট্রনীতি আসলেও এগুলা যে তার যে একটা নীতি যে মনোরনীতির অনুরূপে তিনি হচ্ছে একটা নীতি বানিয়েছেন, এটার নাম অনেকেই দিয়েছেন হচ্ছে ডনরো নীতি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।